গুড মর্নিং সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 11টা বাজছে। ঘুম থেকে উঠেছিলাম 7:30টার সময়। তারপরে বাড়ির যা কাজ কাম সবকিছু করে রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে রান্নাবান্না বলতে শুধু যে ভাত করেছি তা না, আজকে সবজি পাতি সবকিছু রান্না করে ফেলেছি। তো রান্না করে সবাইকে খাইয়ে ধুয়ে স্কুলে দিয়ে পাঠালাম। আর আমিও গেছিলাম স্কুলে ছেলেকে রাখতে। তারপর স্কুল থেকে আসার পথে ঠাকুরের জন্য কিছুটা বাজার করে নিয়ে আসলাম, মানে একটু ফুল নিয়ে আসলাম, ফল মিষ্টি এসব নিয়ে আসলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না ওই কারণে করেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার পুজোটা করতে হবে। আর বৃহস্পতিবার পুজো করতে একটু টাইম লাগে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি কাজকাম সেরেছি আর তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিয়েছি। আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে সেহেতু আর কোনো টেনশন নেই, যেহেতু যেটা বড় কাজ সেটাই আমি কমপ্লিট করে নিয়েছি আগে। তো এখন বাড়ির টুকিটাকি কিছু কাজ আছে, কাজগুলো করব, তারপরে স্নান করে পুজো দেবো। তো কাজ বলতে আজকে অনেক কাজ আছে, যেমন ছেলে ঘুম থেকে উঠেছে, এখনও বিছনা তোলা হয়নি, বিছনাটা তুলবো। আর কালকে আমি ওই যে ফুলদানিগুলো কিনে নিয়ে এসেছি, তো সেগুলো এখন একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। আর আলমারির জিনিস জানো তো, যতই আমি গুছিয়ে রাখি না কেন, মানে ঠিক থাকে না। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস ওখানে হয়েই যায়। তো ভাবছি আলমারির সব জিনিসপাতিগুলো একটু ঠিকঠাকভাবে গুছাবো, যেহেতু ওই তোমার প্লেট কাপ, তারপরে খেলনা টেলনা চশমা টশমা যেগুলো আমার কাঁচের মধ্যে রাখা থাকে সব উড়ুজুড়ু হয়ে গিয়েছে। তো ভাবছি আজকে বাড়িঘরটা একটু পরিষ্কার করে গুছাবো। আর যতই গুছাই না কেন গুছানো থাকবে না, এই আজকে গুছাবো, আবার 3-4 দিন পর আবার যেরকম সেরকম হয়ে যাবে। তো যাই হোক, আমার দেখে বিরক্ত লাগছে, সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিই, তাহলে স্কুল থেকে এসে আমি ঘর বাড়িগুলো গুছিয়ে গেছে, তারপরে স্নান করে পুজো দিয়ে ছেলেকে আনতে যাবো। তো খিদেও লেগেছে প্রচণ্ড, কিন্তু খাবো না, তার কারণ হচ্ছে পুজো দিব, পুজো দিয়ে খাবো। আর আজকে বৃহস্পতিবার সেই কারণে আরোই খাবো না। তবে হ্যাঁ, না খেয়ে আছি এমনটা না, চা বিস্কুট খেয়েছি। তো আজকে রান্না করেছি মুসুরির ডাল, আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর কলা ভেজেছি আর ভেন্ডি ভেজেছি। সবজিপাতি আজকে আসার সময় কিছু কিনে আনেনি, তার কারণ আমরা তো বাড়িতে কদিন থাকবো না, তো সেই কারণে কিছু কিনিনি, যা ছিল তাই রান্নাবান্না করেছি। কালকে দিনটা রান্না হবে, পরশু দিন থেকে 3 দিন আরাম। তো সেই কারণে আরও বাজার করলাম না, শুধু ঠাকুরের জন্য ফল মিষ্টি এসব নিয়ে এসেছি। তো চলো ঝটপট করে কাজগুলো সব করে নিই, কেমন? তাহলে চলো প্রথমে বিছানাটাই তুলি, কারণ বাসি বিছানা এখনও ঘরে পড়ে আছে। এখন প্রায় 11:30 মতন বাজছে, আর 11:30 অবধি বাসি বিছানা পড়ে থাকা মানে বিশাল ব্যাপার। আমাদের এই টাউন বাজারে হয়তো এটা কেউ কিছু মনে করে না, কিন্তু গ্রামের দিকে কিন্তু এত বেলা অবধি বিছানা পড়ে থাকে না। আর গ্রামের ছেলেমেয়েরাও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আর যত সব এই টাউন বাজারের ছেলেমেয়েরা হয়েছে, বাবারে বাবা, 10টা 11টা না বাজলে ঘুম থেকেই ওঠে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, এবার গুছাতে এসেছি আলমারিটা। এই কাপগুলো জানো তো আলমারির বাইরে ছিল, মানে এই আলমারির বাইরে ছিল। তো ভাবলাম এই আলমারিতে একটু গুছিয়ে রাখি, যেহেতু এই কাপগুলো ব্যবহার করা হয় না সেই কারণে আলমারিতে গুছিয়ে রাখলাম। আর হ্যাঁ, প্রতিদিন যে কাপগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু বাইরেই থাকে। তবে হ্যাঁ, একটা করে বড় কাপ বাইরে রাখি, ওটাতে ছেলে চা খাই, তারপরে হরলিক্স খাই। ওটা যখন ভেঙে যায় তখন আবার একটা করে বের করি। তো যাই হোক, ওই বড় বড় কাপ যেগুলো দেখলে না, ওগুলো কিন্তু আমি একটাও কিনিনি, সব গিফটে পাওয়া। তো ঘরের ভেতরটা পরিষ্কার হলো, এবার এই যে বাইরের আলমারিটা পরিষ্কার করতে এলাম। তো ঘর বাড়ি পরিষ্কার করতে করতে জানো তো, মানে মাঝে মাঝে কিছু কথা মনে পড়ে। এই যে আমরা মেয়েরা ঘর গোছানোর সময় বলি এটা আমার, ওটা আমার, সেটা আমার, বাস্তবেও কি এগুলো সব আমাদের বলো তো? একদম আমাদের না, মানে আমাদের নিজের বলে কোনো কিছুই নাই। কারণ আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন বাবার বাড়িতে বলি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিন্তু বাবা মা কী বলে যে মেয়েরা হচ্ছে পরঘড়ি, একদিন মেয়েদেরকে পরের বাড়িতে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, কথাটাও তেমন ঠিক। আমরা বাবার বাড়িতে যতই বলি এটা আমার, ওটা আমার, কোনোটাই কিন্তু আমাদের থাকে না। তখন সব নিজের জিনিসগুলোকে ছেড়ে রেখে অন্যের বাড়িতে চলে যেতে হয়। সত্যি তো, আমরা মেয়েরা পরঘড়ি। কিন্তু যখন শ্বশুর বাড়িতে যাই তখন শ্বশুর বাড়িতে গিয়ে দেখবা শ্বশুর শাশুড়ি বলবে কি, এটা তোমার বাড়ি না, এটা হচ্ছে আমার বাড়ি, আর আমাদের বাড়িতে থাকতে গেলে আমাদের মতন করে থাকতে হবে, আর আমাদের মতন করে থাকতে না পারলে বাবার বাড়িতে গিয়ে থাকো গা। মানে বাবা মা বলবে মেয়েরা হচ্ছে পরঘড়ি, আর শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি এরা বলবে কি যে এটা তোমার বাড়ি না, এটা হচ্ছে আমার বাড়ি। তাহলে মেয়েদের আসল বাড়ি কোথায় বলো তো? মেয়েদের আসল বাড়ি তাহলে কোথাও নেই। তো যাই হোক, একটা জিনিস নিয়ে আমাদের খুব গর্ব হয়, মানে আমাদের মেয়ে বউদের গর্ব হয়, সেটা হচ্ছে আমাদের মেয়েদের কোনো বাড়ি যদিও বা না থাকে, আমাদের মতন মেয়ে ছাড়াও কিন্তু কোনো বাড়ি সম্পন্ন না। কারণ একটা বাড়িতে একটা ছেলে না থাকলেও কিন্তু চলবে, কিন্তু বাড়িতে যদি একটা মেয়ে বা বউ না থাকে না, সেই বাড়িটা কিন্তু চলবে না। মানে ধরো একটা বাড়িতে 10টা ছেলে আছে, একটাও মেয়ে নেই, কিন্তু সেই সংসারটা দেখবা সংসারের মতন থাকে না। ওই ধরো কাজই হবে, রান্নাবান্নাই হবে আর খাওয়া হবে। একটা মেয়ে থাকলে যেরকম পুজো
পুজো পার্বণ বাড়িঘর গুছানো গাছানো এরকম কিন্তু ছেলেরা পারে না। কিন্তু দেখবা কোনো বাড়িতে যদি কোনো মানে ছেলে না থাকে, 10টা মেয়ে থাকে, তবুও সেই সংসারটা একদম সংসারের মতনই থাকে, গুছানো গাছানো বলো, পুজো পার্বণ বলো, সব কিছুই। তো যাই হোক, সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, আর আমি বলবো মেয়েরা ছাড়াই কিন্তু কোনো বাড়ি হয় না, মানে কোনো বাড়ি মেয়ে ছাড়া বা বউ ছাড়া সম্পূর্ণই হয় না। তো যাই হোক, মেয়েদের সত্যি কোনো বাড়ি হয় না। তাই তো মনে মনে ভাবি যদি বিয়ে শাদী না করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আসলে যে বয়সে বিয়েটা হয়েছিল তখন তো কিছুই বুঝতাম না, বিয়ে কী জিনিস তাই তো বুঝতাম না, তো সংসার কী জিনিস কী বুঝবো। তো যাই হোক, ভগবান ভাগ্যে যা লিখে দিয়েছে তাই হয়েছে, কিচ্ছু করার নেই। তো বাড়ির সব কাজকাম সারলাম, সেরে যখন ছাদে এলাম ছাদটা ঝাড় দিতে, আর তুলসী মন্দিরটাও ঝাড় দিয়ে দিয়েছি। সকালবেলায় উঠে তো বাসি কাপড় কেচে নিয়েছিলাম, সেই কারণে তুলসী মন্দিরটা ঝাড় ঝুড় দিয়ে তারপরে এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে পুজো দিতে এসেছি। হ্যাঁ, স্নান করার আগে কিন্তু পরিষ্কার করেছিলাম ঠাকুর ঘরটা, তারপরে গিয়েছিলাম ছাদ ঝাড় দিতে, কারণ ঝাঁটা লেড়ে তখন তো আর ঠাকুর ঘরে আসা যাবে না, সেই কারণে ঠাকুর ঘরে কাজটা করেই গেছিলাম ছাদের কাজ করতে। তো ছাদটা নোংরা হয়েছিল বলে ছাদটা পরিষ্কার করলাম। আর আজকে বৃহস্পতিবার সব ঠাকুরের বাসনগুলো মেজেছি। এমনিতে তো প্রতিদিন মাজি, আগে প্রদীপ মাজতে হয় প্রতিদিন জানতাম না, তো দিদি একদিন বললো যে প্রদীপও প্রতিদিন মাজতে হয়, এই কারণে এখন প্রদীপ, ধূপদানি, থালা বাটি, গ্লাস, ঘটি, মানে ঠাকুরের যা বাসন আছে সব বাসন প্রতিদিন মাজি, মেজে তারপরে ঠাকুরকে পুজো দিই। এখন আর বৃহস্পতিবার কি, বুধবার কি, আর মঙ্গলবারই বা কি, সব বারই একই হয়ে গিয়েছে। তো আজকে বৃহস্পতিবার, সেই কারণে একটু ধূপ টুপ দিলাম। অন্যান্য দিনও ধূপ দেওয়া যায়, তার জন্য না, কিন্তু বৃহস্পতিবার তো দিতেই হবে, এটা তো সবাই জানে, তাই না? পুজো দিয়ে ছেলেকে গেছিলাম আনতে, তো ছেলেকে আনতে গিয়েছিলাম আর আমি প্রসাদ খেয়ে গিয়েছিলাম, আর ছেলের জন্য প্রসাদ রেখে গিয়েছিলাম। তো স্কুল থেকে আস্তে আস্তে দেখি পিঁপড়ে উঠে পড়েছে প্রসাদের ওপরে, সেই কারণে আমার ছেলে করলো কি, যে কাঁচা মিষ্টিটা ছিল সেই কাঁচা মিষ্টিটা খেলো, আর কিচ্ছু খেলো না পিঁপড়ে ধরে গিয়েছে বলে। তো কি করব, প্রসাদ তো আর ফেলে দেওয়া যায় না। তো দেখছিলাম গরুটা চড়ছিল মাঠে, তো গরুটাকে আবার ডাকলাম, তো গরুটাকে ডেকে প্রসাদগুলো গরুটাকে খাইয়ে দিলাম। ভোলু এমনিতে মিষ্টি নকুনদানা এগুলো খায়, কিন্তু কলা টলা তার ভোলু খাবে না, তো সেই কারণে গরুটাকে ডাকলাম, গরুটাকে ডেকে নিজের হাতে সব কিছু খাইয়ে দিলাম। তো ওকে খাওয়াচ্ছি দেখে এই যে আমার ভোলুবাবু হিংসাতে একদম মরে যাচ্ছে। কিছুদিন ধরে জানো তো সুজির পরোটা খেতে খুব ইচ্ছে করছে, তো হয় না বানানো, তো আজকে ভেবেছি যে আজকে বানাবোই। তো এই যে সুজির পরোটা বানাতে গিয়ে তো বাড়িতে আজকে যুদ্ধ লেগে গিয়েছিল, তো কি হয়েছিল সেটা তোমাদেরকে পরে বলছি। তো চলো আগে বানিয়ে নিয়ে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে গল্পটা বলবো যে কি হয়েছিল। তো এখানে কি কি দিয়েছি জানো তো, এখানে আছে সুজি, দুধ, চিনি, খাবার সোডা, একটু লবণ, এটাকে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো পাতলা পাতলা করে এইভাবে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। আর হ্যাঁ, একটু কিন্তু ময়দাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে এই যে পাতলা করে গুলে নিয়েছি, এখন এরকম করে ছোট ছোট করে ভাজবো। তো এই দেখো ছোট ছোট করে পাতলা পাতলা করে ভেজে নিয়েছি, আর এটাতে কিন্তু তেল খুবই কম লাগে, মানে আমরা যখন এইভাবে গোলা রুটি ভাজি তখন কিন্তু অনেকটা করে তেল দিতে হয়, তাই না? তো এটাতে অল্প তেল লাগে, আর অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি, সবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, এখন 3টে মাত্র পড়ে আছে। আজকে সুজির পরোটা করতে গিয়ে বাড়ির লুক চেঞ্জ করে ফেলেছি। তো এবার হয়তো তোমরা ভাববে যে সুজির পরোটা করতে গিয়ে বাড়ির লুক করে চেঞ্জ হলো। আসলে সুজির পরোটা করার জন্য আমার মিক্সির বাটি লাগতো, তো আমি যেটা ব্যবহার করি সেটা তো ছোট, তো ছোটতে তো আর মানে পেস্ট করা হবে না, যেহেতু অনেকটা জিনিস আছে, তো আমার বড় বাটি লাগবে। তো সেই কারণে বড় বাটি খুঁজছিলাম, আর আমি মিক্সি কেনার পর থেকে না ওই যেটা সব থেকে ছোট বাটি সেটাই ব্যবহার করি, বড় বাটিগুলো আমার প্রয়োজন পড়ে না, ওই জন্য ব্যবহার করি না। তো আমি যখন আগে অন্য একটা বাড়িতে থাকতাম, তো সেখান থেকে যখন আমি এখানে এলাম, এই বাড়িতে এলাম, তো বাটিটা আমি কোথায় রেখেছি আমার খেয়াল ছিল না, মানে নতুন থেকেই ওই বড় বাটিগুলো আমি ওই ঢপের মধ্যে ভরে রেখেছি, আর ছোট বাটিটা বাড়িতে ব্যবহার করি। অল্প মানুষ, বড় বাটির প্রয়োজন পড়ে না, ওই ছোট বাটিতেই মশলা হয়ে যায় আর কি। তো আজকে যেহেতু ময়দা সুজি টুজি দিয়েছি অনেকটাই হয়ে গেছে, তো ছোট বাটিতে তো আর হবে না, ওটা যেহেতু একবারেই গুলতে হবে, সেই কারণে আমার বড় বাটির প্রয়োজন। তো বড় বাটি জানো তো আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, আমি সানসেটে খুঁজলাম, দোছাদিতে খুঁজলাম, সব আলমারিতে খুঁজলাম, কোথাও নেই। তারপরে মনে মনে ভাবছি যে আমি এনেছি ওই বাড়ি থেকে না আনতে গিয়ে রাস্তায় ঢপটা পড়ে গেল, আমার কোনো কিছুই মাথায় আসছে না।
দিয়ে তো মনটা খারাপ হয়ে গেল। তো সবাই বলছে যে ছোট বাটি আছে, ছোট বাটিটাই কর। তো আমি ছোট বাটিতে করবো না, তার কারণ হচ্ছে আমি যতক্ষণ না মিক্সির বাটি খুঁজে পাচ্ছি আমি ততক্ষণ করবো না। মানে মিক্সির বাটি আমি যদি না পেতাম তাহলে আমি ভাজতামই না। তো মিক্সির বাটি খুঁজতে গিয়ে যাই হোক একটা জিনিস ভালো হয়েছে, এই যে এখানে একটা আলমারি ছিল, তো তো আলমারিটার উপরে টিভিটা রাখা ছিল। তো টিভিটা চাপে আলমারির গেটগুলো মানে একটু লুজ হয়ে গেছিল, মানে লাগতো না, যেহেতু ওপরের যে তাকটা ছিল তাকটা এইভাবে চেপে বসে গেছিল, দিয়ে আলমারির গেটটা লাগতো না। দিয়ে ওর মধ্যে ইঁদুর ঢুকে গিয়ে 8-10টা ইঁদুরে বাচ্চা পেড়ে দিয়েছে, দিয়ে 2-3টে জিনিস কেটেও দিয়েছে। তারপরে সেই আলমারিটা আবার ওখান থেকে আলমারিটাকে হটালাম, হটিয়ে আলমারিটাকে ওই ছোট ঘরে রেখে আসলাম। আর ছোট ঘরে এই যে টেবিলটা ছিল, টেবিলটাকে নিয়ে আসলাম, টেবিলটাকে নিয়ে এসে টেবিলের উপরে টিভিটাকে রাখলাম, আর ওই ঘরে আলমারিটাকে ভরে রেখে আসলাম। আর আলমারিটাকে দিয়ে যাই হোক ঠিকঠাক ভাবে মানে মুখটা লাগিয়ে দিলাম। টিভিটার ভারে আলমারিটা চেপে গিয়েছিল, ওই কারণে মানে গেটটা লাগতো না। তো টিভিটা তো নামিয়ে ফেললাম, সেই কারণে ভালো করে লাগাতে পারলাম আর কি। চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে লাগিয়ে এসেছি। তো এই দেখো গেটটা একদম টাইট করে লাগিয়ে দিয়েছি, আর খুলছেই না। অবশ্যই এইটার মধ্যে যেসব জিনিসগুলো থাকে সেগুলো আমার প্রয়োজন পড়ে না, ওই শীতে কয়েকটা জামা কাপড় রাখা আছে এই যা। আর হচ্ছে শীতের জামা কাপড় তো এখন প্রয়োজন নেই, ও শীতের সময় প্রয়োজন আছে। তো ছেলের কটা শীতের জামা কাপড় আছে, বরের কটা আছে, আর ছেলের ওই ছোটবেলাকার ছোট ছোট ক্যাথাগুলো হয় না, সেই ক্যাথাগুলো আলমারিতে ভরা আছে। তো কেটেছে বলতে গেলে দেখলাম বরের একটা প্যান্ট কেটেছে, একটা জ্যাকেট কেটেছে। অবশ্য যেই জ্যাকেট আর প্যান্টটা কেটেছে সেগুলো ও পরে না, যাই হোক ভাগ্য ভালো যে ওগুলো পরে না, যদি পরতো তাহলে আমাকে বকতো। তো যাই হোক আজকে আমার ওই সুজির পরোটা করতে গিয়ে আমার বাড়ির আজকে ডিজাইন চেঞ্জ করে ফেলেছি। যাই হোক যা হয় বলে না ভালোর জন্য হয়, ভালোর জন্য হয়েছে। যদি আমি ওই আজকে সুজির পরোটা করার হুচুক না তুলতাম তাহলে আমি আলমারি দেখতামও না, আর আলমারিতে যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কেটে ফেলতো। যেমন তোমার ওই সোয়েটার, জ্যাকেট, ভালো ভালো সোয়েটার জ্যাকেটও রাখা আছে। তো কেটেছে যেগুলো মানে পুরাতন খেসটা হয়ে গেছে সেগুলোই কেটেছে, ভালোগুলো কাটেনি। তো ভুলু কয়েকটা ধরার চেষ্টা করলো ইঁদুর, অনেকগুলো, এতটুকুটুকু বাচ্চা হয়েছিল অনেকগুলো, তো ভুলু একটাও ধরতে পারিনি। তো যাই হোক আজকে আমি খুব হ্যাপি, তার কারণ আজকে আমি আমার বাড়িটা মনের মতন করে গুছিয়েছি, আলমারিটা গুছিয়েছি, ওই বাইরের আলমারি গুছিয়েছি, ঘর বাড়িগুলো ঝেড়েছি ঝুড়েছি। আর এটা নিয়ে আমি একটু প্রবলেমে ছিলাম, মাঝে মধ্যেই ভাবতাম যে এটাকে ঠিক করব, তো ফাইনালি আজকে আমি ঠিক করতে পেরেছি। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, সুজির পরোটা খেলাম, আর একটু করে ভাত খেয়েছি। আজকে ভাত করিনি, মানে অল্প একটু ভাত ছিল ওতে আমাদের হয়ে গেছে। আর ছেলে তো ওই যে পরোটা খেয়েছে, পরোটা খেয়েও আর ভাত খেলো না। তো যাই হোক সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। আমি মনে হচ্ছে যেন মোটা হয়ে যাচ্ছি গো দিন দিন। আসলে সেলফি ক্যামেরাতে আমাকে মোটা লাগে আর ব্যাক ক্যামেরাতে আমাকে পাতলা লাগে। তো যাই হোক এখন একটু কাজু কিশমিশ ভিজাবো, ভিজিয়ে তারপরে ঘুমাবো। তো টাটা।